ইউনূস সরকারের আমলে বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠেছে ভারত বিদ্বেষ। এর মাঝে আবার সামরিক মহড়া শুরু করেছে বাংলাদেশের সেনা। এখন ভারতকে কি কিছু বার্তা দিতে চাইছে ইউনূস সরকার? সেটা এখনো স্পষ্ট নয়, কিন্তু সামরিক ক্ষমতায় তো ভারতের ধারে কাছেও নেই বাংলাদেশ। 2024 সালের গ্লোবাল ফায়ার পাওয়ার রিপোর্ট বলছে সামরিক শক্তির নিরিখে বিশ্বের 4র্থ স্থানে রয়েছে ভারত, যেখানে বাংলাদেশ রয়েছে 37 নম্বরে। ছবিটা তো এখানেই পরিষ্কার। তাও চলুন দুই দেশের সামরিক ক্ষমতা তুলনা করে দেখা যাক। বায়ুসেনার কথা বললে এখন ভারতের হাতে রয়েছে মোট 2296টি এয়ারক্রাফট, 606টি যুদ্ধবিমান এবং 869টি হেলিকপ্টার। শুধুমাত্র যুদ্ধবিমানের কথা বললে ভারতের হাতে রয়েছে রাফাল, তেজস, সুখোই, SU-30 MKI, মিরাজ 2000। অন্যদিকে বাংলাদেশের হাতে মাত্র 216টি এয়ারক্রাফট, 44টি যুদ্ধবিমান এবং 73টি হেলিকপ্টার রয়েছে। আর্মির দিক থেকেও ভারতের থেকে অনেক পিছিয়ে বাংলাদেশ। গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট বলছে ভারতের হাতে রয়েছে 4614টি ট্যাঙ্ক, 702টি রকেট আর্টিলারি, 1,51,248টি গাড়ি এবং 140টি সেলফ প্রোপেলড আর্টিলারি। তবে T-90 ভীষ্ম, জোড়াবরের মতো ট্যাঙ্ক, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভারতকে আরও বেশি শক্তিশালী করে তুলেছে। সর্বোপরি ভারত একটি পরমাণু শক্তিধর দেশ। অন্যদিকে মাত্র 320টি ট্যাঙ্ক রয়েছে বাংলাদেশের হাতে। পাশাপাশি 13,100টি গাড়ি, 27টি সেলফ প্রপেলড আর্টিলারি এবং 71টি রকেট আর্টিলারি রয়েছে বাংলাদেশের হাতে। তাহলে ভাবুন স্থলশক্তি নিরিখে কতটা পিছিয়ে রয়েছে ইউনূসের দেশ। শুধু তাই নয়, ভারতের নৌবাহিনীও যে কোনো সময়ে বাংলাদেশকে পর্যুদস্ত করে দিতে পারে। গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট বলছে এখন ভারতের হাতে মোট 294টি সামরিক জলযান রয়েছে, যার মধ্যে 12টি ফ্রিগেট, 12টি ডেস্ট্রয়ার, 18টি সাবমেরিন, 137টি পেট্রোলিং ভেসেল এবং 1 জোড়া এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে। এছাড়াও রয়েছে 2টি আলাদা এয়ারক্রাফট ক্যারিয়ার। অন্যদিকে বাংলাদেশের হাতে মাত্র 117টি সামরিক জলযান রয়েছে।